হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আমি আছি এখন মুম্বাই। আজকে সানডে, এমনি ছুটি থাকে। ভাবলাম একটু বাজারে ঘুরে আসি, একটু কাজও ছিল বাজারে। আর বোম্বে তো যারা থাকো তারা অবশ্যই জানে যে বোম্বের গলি কেমন। বোম্বের গলি যারা থাকে বোম্বে তারাই জানবে কেমন তারা গলি থাকে বোম্বে। বোম্বের গলিতে সব থেকে একটাই প্রবলেম, সকালবেলা মানে সব পানি ভরে, মানে এত লাইন লেগে থাকে আর রাস্তায় এত পানি জমে যায় যে ধারণার বাইরে, যেতে অসুবিধা হয়ে যায়। দেখতেই পাচ্ছ এখানে গলিতে সব পানি ভরছে। যাচ্ছিলাম, হ্যাঁ চলে এসেছিলাম কারণ অনেক দিন আসিনি বোম্বে, থাকা হয় না। আর আজকে ওয়েদারটাও বেশ গরম আছে প্রচুর, কারণ দুদিন বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিটা কমে গেছে, তার কারণে অতিরিক্ত গরম পড়েছে বোম্বে। এত গরম যে পাখা চালিয়েও কোনো শান্তি পাওয়া যাচ্ছে না। তো আমি যাচ্ছিলাম, দোকান খুঁজছিলাম, কারণ আমার একটা হেডফোন খারাপ হয়ে গেছিলো, যেই কারণে ভাবছিলাম যে রবিবার রয়েছে আজকে হেডফোনটা সারিয়ে আনি। তো সেই জন্য যাচ্ছিলাম দেখতে দেখতে যে কোথায় দোকান আছে, একটা হেডফোনটা সারাতে হবে। আর এত গরম যে হাঁটতে হাঁটতে ঘেমে যাচ্ছি, কি বলবো তোমাদেরকে। দেখতে পাচ্ছি ওই আগে বিল্ডিং হচ্ছে, ওইখানে পর্যন্ত যাবো, দেখি যদি এখানে সারানো হয়ে যায় তাহলে ভালো, নাহলে আমাকে ওখানেই যেতে হবে। সব কেমন বসে আছে রাস্তার ধারে সব দেখতে পাচ্ছ। আর এখানে সব বাঙালিরাও থাকে, সব গুজরাটি, বিহারি, ইউপি, সব নানা রকম জায়গার লোক। বোম্বে মানে চলে আসলাম দোকানের মধ্যে, জিজ্ঞেস করছিলাম ওদেরকে যে ভাই হেডফোন সারাও। তো বললো হ্যাঁ সারাই, কিন্তু ওখানে একটু প্রবলেমের জন্য আর সারানো হলো না। ওকে দেখালাম যে এগুলোই প্রবলেম হচ্ছে তারের জন্য, যার কারণে হেডফোনের সাউন্ড হচ্ছে না। বললো দেখো হবে না, আমার কাছে এখন প্রবলেম ছিল, সেই জন্য চলে আসলাম আবার অন্য দোকানে যাবো বলে। দোকানে হবে না বললো, কী করার আছে, আবার রোদে গরমে যেতে হচ্ছে। আর এই যে এরিয়াটা পুরো একদম মানে দেশেরই মতো, সব ছাগল, মুরগি, হাঁস সবই আছে রাস্তার ধারে বাঁধা থাকে। সেই পড়া হয়ে গেল, সব বাচ্চা বাচ্চা মেয়েগুলো কুরকুরে খেতে খেতে সব বাড়ি যাচ্ছে। আমিও টুকটুক করে যেতে রইলাম গরমের মধ্যে, দোকান দেখছিলাম যে কোথায় দোকান আছে। তো ভাবছিলাম আমি সোজা ওইখানে যাব যেখানে দেখালাম একটু আগে। আবার ভাবলাম যে এই গলিটাতে একবার দেখা করে যাই, যদি দোকান দেখতে পাই। এখানে দোকান খুঁজছিলাম, ভাবলাম যে দেখি এখানে যদি দোকান থাকে তাহলে এখানে দেখাবো একবার। এখানে দেখলাম যে আগে না দোকান নাই, কী করবো, এদিক ওদিকটা দেখলাম যে ভালো করে, যে যদি দোকান থাকে। বোম্বে শহর তো মানে সব পুরো গলি গলি, গলির ভেতরে দোকান থাকলে বুঝতে পারবো না। দেখলাম যে না নাই ক। এবার চলে যাচ্ছি ওই যে সাইডটা তো তোমাদেরকে দেখালাম, যে সাইডে যে বিল্ডিংটা আছে ওই পারে যাবো রাস্তার। ওই জায়গাটার নাম হচ্ছে ভারতনগর। তাই চলে আসলাম এইদিকে। এত কষ্ট হচ্ছিল যে এত রোদ বেরিয়েছে যে ধারণার বাইরে, এত গরমে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। এটা হচ্ছে ক্যাজেরা নদী, এখানে যত ক্যাজেরা এই নদীটাতে ফেলে পুরো একদম পানির কালার পুরো কালো হয়ে গেছে ক্যাজেরাতে। যখন একদম পানি হয় মানে পুরো ডুবে যায় নদীটা, পুরো একদম উপরে উপরে চলে আসে পানি। দেখতে দেখতে যাচ্ছিলাম এদিক ওদিক, যে কত চেঞ্জ হয়ে গেছে আগের থেকে। আগে পুরোই অন্যরকম ছিল, এখন পুরো অন্যরকম হয়ে গেছে। সেটা গেঞ্জি বিক্রি হচ্ছে,
দোকানে ভাবলাম ঢুকবো, কিন্তু ভাবলাম এখন গেঞ্জি নিয়ে কী হবে, গেঞ্জি এমনি পরে রয়েছে বাড়িতে। চলে যাচ্ছিলাম। আর এই মার্কেটটা হচ্ছে তোমার সবই পাওয়া যায় এখানে, এই মার্কেটে আসলে, কিন্তু অনেকটা দূরে হেঁটে আসতে হয়, নাহলে এই মার্কেটে আসলে সব কিছুই পাওয়া যায়। আর যারা যারা ভারতনগরে থাকো, যদি দেখো আমার ভিডিও, অবশ্যই কমেন্টে বলবে যে কে কোথা থেকে দেখছো। আমি তো রয়েছি এখন বোম্বাইয়ে। সামনে একটা দোকান পেয়েছিলাম, ভাবলাম যে এই দোকানটাতে একবার জিজ্ঞাসা করি। জিজ্ঞেস করছিলাম যে হেডফোন ভাই সারাও, বললো হেডফোন তো আমি সারাই না, তো আগে একটা দোকানে পেয়ে যাবে, যাও। বলে যাচ্ছিলাম যে আগে দোকানে দেখি, আগে কোন দোকানটার কথা বলছে। আমি তো অনেক দিন আসিনি, সেই জন্য আরও ভুলে গেছি যে কোথায় কী দোকান আছে না আছে। আর একটা দোকানে গিয়ে ঢুকে জিজ্ঞেস করলাম যে ভাই হেডফোন সারাবে, বলছিল কি হেডফোন চালু রয়েছে কি না আছে। হ্যাঁ চালু তো আছে। বললো আমি সারাই না, তুমি আগে যাও, আগে গেলে পেয়ে যাবে। বলে আবার সে আগে যাচ্ছিলাম, গিয়ে অবশ্যই আমি আগে গিয়ে একটা দোকান দেখতে পেয়েছিলাম, ভাবলাম যে এই দোকানটাতে হয়তো সারাতে পারে। আর এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ভারতনগরের জুম্মা মসজিদ। ভারতনগরে এর পাশে আর একটা মসজিদ আছে, ওটাও এর থেকে বড় মসজিদ। এই দোকানটাও জিজ্ঞেস করার পর বললো যে না আমি বানাই না। তো ফাইনালি এত দোকান ঘোরার পর দোকানে আসলাম। এই দোকানে জিজ্ঞেস করতে বললে হ্যাঁ ভাই সারানো হবে। তাই ভাবলাম যেহেতু সারানো হবে তাহলে জলদি ফটাকসে সারিয়ে দাও। তো হেডফোনটা একটু প্রবলেম দিচ্ছিলো, যার কারণে একটু ঠিক করতেও লেট হচ্ছিলো, অনেক টাইম নিয়ে নিল, প্রায় 1 ঘন্টার উপর বসছিলাম। দেখলো চেক করে যে দুটো বাজছে কি বাজে না, বলে হ্যাঁ দুটোই চালু আছে, ব্লুটুথ অন আছে, চার্জও আছে, সবই আছে, এই স্পিকারগুলো বাজছে না। তো ঠিক হবে? বললো হ্যাঁ অবশ্যই ঠিক হবে। তো আমি বলছি তার কি সাদা আছে? বললো তার সাদা নেই, এগুলো কালো কালার আছে, তাই যা আছে লাগিয়ে দাও। বললো হ্যাঁ। সব হয়ে যাওয়ার পর ফাইনালি সারানো হয়ে গেল। দিয়ে ভাবলাম তার কী করবো, সারানো তো গেল, যেটার জন্য গেছিলাম সেটাই হয়ে গেল লাস্ট পর্যন্ত। ভাবলাম যে একটু মার্কেটটা ঘুরে নিই, এদিক ওদিক ঘুরছিলাম, দেখলাম যে দিনের বেলায় একটু মার্কেটটা কমই ভিড় থাকে, কারণ মার্কেটটা বেশি বসে রাত্রিবেলা। আর সামনে যেটা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে সবথেকে বড় জুম্মা মসজিদ ভারতনগর বোম্বের। দিয়ে এদিক ওদিক ঘুরতে ঘুরতে চলে আসছিলাম, এদিক ওদিক দেখছিলাম। আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখলে আমাকে অবশ্যই কমেন্টে বলবে কে কোথা থেকে দেখছো, কারণ আমিও তো জানতে চাই যে আমার ভিডিও কোথায় কোথায় পৌঁছালো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর নতুন নতুন আরও ব্লগ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পেজটি ফলো করে রাখবে। আর আমি তো বাইরে আসার পর থেকে অতটা টাইম পাইনি যে ভিডিও বানাবো, সারা সপ্তাহ টাইম পাওয়া যায় না কাজের জন্য, রবিবারই একটুখানি টাইম পাওয়া যায়। এরপর থেকে বাইরের দিকে বেরোতে গেলে ভালো আপনাদেরকে ভিডিও জোগাড় করব, আপনাদেরকে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো সবাই। আজকের মতো টাটা।